বিনিয়োগকারী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। স্টক ভিশন বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স এবং কয়েকটি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আলোচনা করব, যা আপনাদের বিনিয়োগে কিছুটা হেল্প হতে পারে। আলোচনার শুরুতে রিকোয়েস্ট করব আমার স্টক ভিশন বিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর আমার এই আলোচনাটা এখান থেকে হচ্ছে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এবং রিসার্চ থেকে করা, তাই আমার আর এই আলোচনা থেকে কেউ সরাসরি বাই বা সেল করার জন্য উদ্বুদ্ধ হবেন না। আপনি আপনার সুচিন্তিত মতামত এবং এক্সপিরিয়েন্স দিয়ে যদি আপনি কোনো স্টকে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনি বেনিফিশিয়ারি হতে পারবেন। তো ওয়েলকাম। তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স ক্লোজ হয়েছে 5799.51 পয়েন্টে, যা গত দিনের তুলনায় 12.10 পয়েন্ট বেশি, অর্থাৎ 0.21% কিন্তু পজিটিভ মুভমেন্টে আছে। আর এই ক্ষেত্রে 174টি স্টক কিন্তু বৃদ্ধি পেয়েছে, যার 42.6% কিন্তু গ্রিন ছিল, সবুজ ছিল, অর্থাৎ এটা এই 174 স্টকটি বৃদ্ধি পেয়েছে। আর নেগেটিভই রান করেছে, মানে সেটা হচ্ছে 162, হ্রাস পেয়েছে 39.7%। আর 72 শেয়ার হচ্ছে আনচেঞ্জ 17.6%। আর টোটাল টার্নওভার হচ্ছে আজকে 1416 কোটি টাকা, একটু কম আসছে গত দিনের তুলনায়। আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে কিন্তু ইন্ডেক্স উপরে যাবে আমরা জানি। তো আজকে দেখবো যে কোন কোন স্টকগুলো ইন্ডেক্সকে পজিটিভ করার জন্য কিছুটা কন্ট্রিবিউশন রেখেছে। তার মধ্যে রবি ছিল 1.69 পজিটিভ কন্ট্রিবিউশন, ইউনাইটেড পাওয়ার 1.68, গ্রামীণ ফোন 1.20, লাফার্স হোলসেম 0.94, স্কোয়ার ফার্মা 0.93, এশিয়াটিক ল্যাবরেটরিজ 0.91, ডাচ বাংলা ব্যাংক 0.90, সামিট পাওয়ার 0.86, ওয়ালটন হাইটেক 0.86, আইসিবি 0.77। অর্থাৎ এক ক্যাটাগরি স্টকগুলো দিয়ে কিন্তু আজকে ইন্ডেক্সের কিন্তু পজিটিভ মুভমেন্টটা আসছে। আবার ডাউন ট্রেন্ড করার ক্ষেত্রে যে স্টকগুলো যখন আবার ফল করে, তখন কিন্তু আবার ইন্ডেক্স নেগেটিভ, কারণ এদের কিন্তু শেয়ার সংখ্যা বেশি থাকে। আর যে স্টকগুলো নেগেটিভ কন্ট্রিবিউট করেছে আজকে, তার মধ্যে ছিল বিএসআরএম -0.82, বিএসআরএম স্টিল -0.55, সিটি ব্যাংক -0.28, এনসিসি ব্যাংক -0.28, ন্যাশনাল ব্যাংক -0.26, মারিকো -0.25, বেক্সিমকো ফার্মা -0.22, তিতাস গ্যাস -0.16 অ্যান্ড আইডিএলসি -0.15। তো এই ছিল একটা জাস্ট ওভারভিউ আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সিনারিওটা আমরা দেখলাম। এখন আমরা দেখব চার্টে আগামীকালকে কেমন মুভমেন্ট আসতে পারে। তো আজকে আমরা চার্টে যদি যে ক্যান্ডেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা হচ্ছে সেলস সিনারিও, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, যাতে সেলাররা কিন্তু আজকে যথেষ্ট অ্যাক্টিভ ছিল, হওয়াটা স্বাভাবিক, কারণ কন্টিনিউয়াস তো বৃদ্ধির মধ্যে দিয়ে যাচ্ছে। তো এখানে বর্তমানে যে পয়েন্টটা টাচ করেছিল, যে সর্বোচ্চ ভ্যালু যেটা আসছিল এখানে 5827, এটা কিন্তু ইতিপূর্বে কিন্তু এখানে যাওয়ার পর কিন্তু এই যে আমরা যদি দেখি এই লেভেলটাতে, যে সেপ্টেম্বর 2024 সালে কিন্তু এই লেভেলে যাওয়ার পরে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু একটু ডাউন ট্রেন্ড মেনটেন করে, তার মানে এটা একটা বড় একটা হার্ডেল। হ্যাঁ, তো এরপরে আমাদের এখন দেখার বিষয় হচ্ছে যে এই হার্ডেলটা, অর্থাৎ 5000, এখানে সর্বোচ্চ ভ্যালু হতো 5837, এটাকে ওভারকাম করতে পারলে কিন্তু পরবর্তীতে আরেকটা আছে 5867, এইটাকে ওভারকাম করলে কিন্তু পরবর্তী একটা ধাপে 6000-এর দিকে মুভমেন্টে যাবে। অর্থাৎ এখানে বর্তমানে যেখানে টাচ করার পরেই কিন্তু ইন্ডেক্সটা নেগেটিভ রান করে, তার মানেই বোঝা যাচ্ছে যে ইতিপূর্বে যেহেতু এটাও একটা হার্ডেল ছিল, এখান থেকে কিন্তু টাচ করেই ইন্ডেক্স নেগেটিভ আসে 2024 সালে সেপ্টেম্বরে দেখলাম, এখনও কিন্তু তাই এখানে কিন্তু রেসপেক্ট করে উপরে উঠতে পারে না, অর্থাৎ এটাকে রেসপেক্ট করে কিন্তু এটা কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করছে। তার মানে এটা একটা ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সের জন্য এই লেভেলটা কিন্তু হচ্ছে একটা হার্ডেল, একটা রেজিস্ট্যান্স। তো এটাকে ওভারকাম করতে গেলে অবশ্যই আমাদেরকে টার্নওভারটা বাড়তে হবে, অর্থাৎ 1500 কোটি টাকার উপরে যদি টার্নওভার হয়, তাহলে কিন্তু সম্ভব হবে এই রেজিস্ট্যান্সগুলোকে ভাঙা। খুব বেশি দূরে নয়, এটা ভাঙা মাত্র। এখান তো আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ক্লোজ হয়েছে 5827, আর সামনে হচ্ছে 67, মানে প্রায় 50 পয়েন্ট উপরে গেলে কিন্তু আমরা দেখব যে 5800 যে বেরেট, এটা কিন্তু ভেঙে যাবে, নতুন করে 6000 আর দিকে ইন্ডেক্স 6000 দিকে কিন্তু মুভমেন্টে যাবে। তো আগামীকালকের জন্য যেটা হচ্ছে প্রেডিকশন, সেটা হচ্ছে যেহেতু সেলসের অনেক প্রেশারে এই লেভেলটাতে আছে, তার মানে এটা কিন্তু হুট করে কিন্তু যেতে পারতেছে যতক্ষণ পর্যন্ত লেনদেনটা ভালো না আসবে। অর্থাৎ আগামীকালকেও সেলসের প্রেশার থাকতে পারে, কারণ এই ধরনের ক্যান্ডেলগুলো সাধারণত সেলস সিনারিও মেনটেন করে। তো যারা আগামীকালকে একটু অবজার্ভ করতে হবে, যদি কারেকশন আসেও কোনো সমস্যা নেই, এটা আসতেই পারে, এটা আরও ভালো হবে, মার্কেটের জন্য স্ট্যান্ডেন হবে। আর যদি এটাকে ভাঙতে চাই, তাহলে কিন্তু 1500 কোটি টাকার উপরে কিন্তু লেনদেন লাগবে, না হলে কিন্তু এই ভেরিয়েটটা ভাঙা সম্ভব হবে না। তো এই হচ্ছে আগামীকালকের জন্য প্রেডিকশনটা।
মার্কেট একটু স্লো থাকতে পারে। আর আবারও বলি যে যদি 1500 কোটির উপরে লেন তাহলে কিন্তু এই বেরিয়াটা ভাঙা সম্ভব হবে। 1-2 দিন পরে হয়তো আবার ঠিক হয়ে যাবে, এটা হইতেই পারে, এটা বড় একটা রেজিস্ট্যান্স যেহেতু। তো এই ছিল হচ্ছে ইন্ডেক্স নিয়ে প্রেডিকশন। এখন কয়েকটি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে কথা বলবো যা আপনাদের বিনিয়োগে হেল্প হতে পারে, কারণ এই স্টকগুলো আমি দেখলাম যে রিসার্চ করে এটা কিন্তু আজকেই দেখলাম যে এটার ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট যদি স্টক হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা পরবর্তীতে একটা ভালো কিছু দেখতে পাবো। প্রথমে যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আচ্ছা এস স্টিল না, এটা পরে বলি, এখানে চলে আসি আমরা। তো এস স্টিল পড়ার পরে আমরা যদি তার একটু পারফরমেন্সটা দেখে যাই, এস স্টিল কিন্তু লাস্ট এই যে 6 মান্থ ধরেই কিন্তু খুব ভালো মুভমেন্টে, 6 মান্থে তার গ্রোথ আছে 88%, 3 মান্থসে 53%, 30 ডেজে 47%, 15 ডেজে 9%, অর্থাৎ এটা কিন্তু কন্টিনিউয়াস গ্রোথের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং এস স্টিল নিয়ে কিন্তু আমি ইতিপূর্বে বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছিলাম, এই লেভেলে যখন ছিল তখনই করেছে, তো 5 টাকা 10 এই লেভেলে যখন ছিল তখন ভিডিও আপলোড করেছিলাম, যেটা কিন্তু সম্ভাবনা থাকে। তো যাই হোক, এখন আমরা দেখব যে বর্তমান চার্টে এবং ইনস্টিটিউট এখানে হোল্ড করতেছে। চার্টে যদি আমরা ফোকাস করি এস স্টিলের, তো আজকে এই যে তার রিসেন্ট যে একটা হাই ক্রিয়েট করেছিল, এই হাইটা ক্রিয়েট করার পর কিন্তু পড়ে যায়, এটা হচ্ছে কবে ছিল, জুন মাসেরই 18 তারিখ, তারপরে কিন্তু করেছিল হচ্ছে 29 তারিখ, অর্থাৎ এই হাইটাকে ওভারকাম করতে তার কিন্তু আবার কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করতে হয়েছিল। যদিও এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা কিন্তু টাচ করার আগে কিন্তু উপরে উঠে গেছে, তার মানে এই গ্যাপটা হয়তো এখনই ফিল আপ করবে না, আরও একটু সামনে হয়তো আরও একটু পজিটিভ মুভমেন্টে যাবে। অর্থাৎ এখানে হয়তো সে হয়তো যেহেতু এটা ব্রেকআউট করতে পারছে, তার মানে ভালো এখানে কিন্তু মানি ইনজেক্ট অর্থাৎ ইনভেস্ট হয়েছে, এখানে ভালো স্মার্ট মানি এখানে ইনভেস্ট করেছে, তার মানে এটার গন্তব্য কিন্তু বহুদূর। অর্থাৎ যেহেতু এটা ব্রেকআউট এই এখন দিয়ে দিয়েছে, আর প্রিভিয়াসলি যে হাইটা ছিল এটা 6 টাকা 70 বা 80, এটা কিন্তু এটাও কিন্তু ব্রেকআউট করেছে এই মাসে, তো জুন 22শে জুনের দিকে, 28শে জুনে ব্রেকআউট করে, তার মানে এটাও তার প্রিভিয়াস হাইটাকেও করলো। এটা হচ্ছিল 2025 সালে জুলাই করা ছিল, এটাকে হাই ব্রেক করলো, আর জুনে যেটা ছিল এটাও কিন্তু ব্রেকআউট করে কিন্তু এখন সামনের দিকে যাচ্ছে, এবং তার সম্ভাব্য যে যাওয়ার যথেষ্ট স্কোপ হচ্ছে। প্রথমে হচ্ছে তার বাধা 7 টাকা 80 পয়সা থাকবে, এটাকে ওভারকাম করে কিন্তু স্টকটি 8 টাকা 40 পয়সা পর্যন্ত যাওয়ার প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি। তো 7 টাকা 80 পয়সা তার আগামীকালকে তার জন্য রেজিস্ট্যান্স, এটাকে ওভারকাম করতে পারলে কিন্তু এরপর আরও উপরের দিকে যাবে। সেই জন্য যারা এসএসটিলে আছেন বা নতুন করে এন্ট্রি নিতে চান, এখনও সুযোগ আছে, যেহেতু ব্রেকআউটটা হয়েছে, ভালো ভলিউমে হয়েছে, তার মানে হচ্ছে এটা কিন্তু আরও সামনে যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। তো এবং আমরা দেখলাম যে স্টকটির গ্রোথও কিন্তু ভালো, কন্টিনিউয়াস গ্রোথের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মানে এই স্টকটিতে আপনি যদি ইনভেস্ট করেন আপনার এখান থেকে প্রফিট পাওয়ার সম্ভাবনা শর্ট টার্মের জন্য হোক আর লং টার্মের জন্যই হোক। আর নেক্সট স্টকটি হচ্ছে সি পার্ল নিয়ে কথা বলতে যাচ্ছি। সি পার্লের ক্ষেত্রে আমরা যদি দেখি তার ফিউচারটা দেখি, এটা কিন্তু হচ্ছে লাস্ট যে 15 ডেজ থেকে কিন্তু স্টকটি কিন্তু মুভমেন্টে আসছে। এই যে লাস্ট 3 মান্থসে 13%, 6 মান্থে 26%, আর লাস্ট 30 ডেজে 8%, অর্থাৎ লাস্ট 15 দিন ধরে কিন্তু স্টকটি এখন মুভমেন্টে আসছে। এবং এটা কিন্তু আমরা দেখতে পারবো এখানে, এটা কিন্তু তার ব্রেকআউট দিয়ে প্রিভিয়াস যে হাইটা ছিল, এটা কিন্তু ছিল এই জায়গায়, আমরা যদি দেখি এটা ছিল 40 টাকা 80 পয়সা, 40 টাকা 80 পয়সা, এটা ছিল কবে, নভেম্বর মাসে 2025 সালে ছিল এটা কিন্তু দীর্ঘদিন ধরে ব্রেকআউট করতে পারতেছিল না। এটা কিন্তু ইতিপূর্বে আমরা দেখছি যে এটা কিন্তু জাস্ট টাচ করে পড়ে যায়। তো এখন কিন্তু 40 টাকা 80, এটা কিন্তু 41 টাকা, অর্থাৎ এর আগের যে হাই যেটা ছিল এটাকে ওভারকাম আরও 20 টাকা উপরে গিয়ে ক্লোজ করে, তার মানে এটা কিন্তু ভেঙে ফেলছে। পরবর্তীতে তার টার্গেটটা হচ্ছে 42 টাকা 40, এটা সিম্পল একটা, যেহেতু তার ভলিউমটা ভালো, ক্যান্ডেলটাও ভালো, তার মানে এখানে ভালো কিন্তু ইনভেস্ট আসছে, অর্থাৎ বাইরে থেকে কিন্তু এখানে এমএনসি বলি আমরা, এসএমসি সরি স্মার্ট মানি এসএমসি না, স্মার্ট মানি কনসেপ্ট থেকে বলতে পারা, যে এখানে কিন্তু নতুন করে এন্ট্রি নিয়েছে, যার ফলে কিন্তু বিগ একটা বডি দেখতে পাচ্ছে এবং বিগ একটা ভলিউমে কিন্তু এখানে লেনদেন আসতেছে। তার মানে হচ্ছে এই স্টকটা আগামীতে অনেক দূর যাবে। তো যারা স্টকটিতে ইনভেস্ট করে আছেন সি পার্লে, অথবা যারা নতুন করে ইনভেস্ট করতে চাচ্ছেন, আমার মনে হয় আপনারা এই ভালো একটা এন্ট্রি পয়েন্ট দেখে, বিশেষ করে যে আগামীকালে সুযোগ পাওয়া যায় একটু কমে, তাহলে কিন্তু 40-এর আশপাশে, 40, 90 বা 80 আশপাশে যদি পাওয়া যায়, তাহলে কিন্তু আপনি
এখান থেকে শর্ট টার্মের জন্য বা লং টার্মের জন্য দুই ক্ষেত্রে কিন্তু ভালো বিনিয়োগ করে কিন্তু প্রফিট টেক করতে পারবেন, যেটা আমরা গ্রাফিক্যালি দেখতে পাচ্ছি এখানে স্পষ্টই। তো সি পার্ল নিয়ে আর নেক্সট স্টকটি নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে মুন্নু সিরামিক। মুন্নু সিরামিক কথা বলার পূর্বে আমরা যদি তার প্রোফাইলটা দেখে আসি, তো মুন্নু সিরামিক আর এটা হচ্ছে সিরামিক সেক্টরের বি ক্যাটাগরি স্টক, যার আমরা যদি দেখি যে লাস্ট 30 ডেজে 3% নেগেটিভ, 15 দিনে কিন্তু 4% পজিটিভ গ্রোথ। লাস্ট 3 মাসে 27% গ্রোথ নিয়ে আগাচ্ছে। এই স্টকটি দীর্ঘদিন আন্ডার ভ্যালুড ছিল, এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু মুভমেন্টে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা সব ঠিক আছে। এখন আমরা চার্টে চলে আসি। তো চার্টে আমরা ফোকাস করব যে আজকে তার যে ক্যান্ডেলটা, এটা কিন্তু হচ্ছে কিন্তু আগের প্রিভিয়াস যে তার যে লোয়ার লো যেটা ছিল, এটা কিন্তু টাচ করে ফেলছে, এখানে কিন্তু কাভার করে ফেলছে। এটা কাভার করে কিন্তু নতুন করে এখানে হাই ক্রিয়েট করতেছে এবং ভালো একটা ভলিউমে কিন্তু আজকে এটা কিন্তু তার যে ডাউন ট্রেন্ড সেটা কিন্তু ওভারকাম করতে পারছে ভালো ভলিউমে। তার মানে হচ্ছে আগামীতে কিন্তু এই স্টকটি আরও বেটার পারফর্ম করবে এবং তার সম্ভাব্য যে রেজিস্ট্যান্স আগামীতে 102 টাকা আছে, আমরা দেখতে পাচ্ছি যে 102 টাকা লেভেলে, 102 টাকাটা ওভারকাম করতে পারলে 104 টাকা লেভেল, তারপর তো উপর আরও যাবে। হ্যাঁ, এইভাবে কিন্তু স্টক এগিয়ে যায়। তো মুন্নু সিরামিক যথেষ্ট ভালো অবস্থায় আছে, মুভিং অ্যাভারেজ উপর মুভ করতেছে, আজকের ভলিউমও ভালো। সেই জন্য যদি আগামীকালকে সুযোগ পাওয়া যায় 98 টাকা 70 বা 98 এই লেভেলে যদি কিনতে পাওয়া যায়, তাহলে যদি সুযোগ পাওয়া ভালো, তাহলে কিন্তু আপনার প্রফিট মার্জিনটা বেটার থাকবে, অনেক ভালো একটা প্রফিট টেক করতে পারবেন। তো এই ছিল মুন্নু সিরামিক নিয়ে আপডেট। আশা করি বুঝতে পারছেন যে তিনটি স্টক নিয়ে আলোচনার উদ্দেশ্য হচ্ছে আপনারা কিন্তু এখানে শর্ট টার্ম, লং টার্ম এবং বিনিয়োগ করতে পারেন, এতে করে কিন্তু আপনি সহজে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট টেক করতে পারবেন। আর পাশাপাশি একটা কথা বলতে চাই, তো আমার একটি পেইড সার্ভিস আছে, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যদি কেউ কোনো স্টকের ব্যাপারে বা পোর্টফোলিও ম্যানেজমেন্টের ব্যাপারে কোনো রকম কনসাল্ট করতে চান, তাহলে আমার পেইড সার্ভিসটা নিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নক করলে আমি সার্বিক সব ধরনের হেল্প আপনাদের করে দেবো। প্রফেশনালিজম মেনটেন করে চেষ্টা করব আপনার প্রফিট শেয়ার স্টকগুলো থেকে প্রফিট বের করে নিয়ে আসার জন্য। তো ধন্যবাদ, এই ছিল আজকের মতো আলোচনা। আগামীতে নিশ্চয়ই আপনাদের সঙ্গে নতুন কোনো আলোচনা নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, আপনাদের বিনিয়োগ সুরক্ষিত থাকুক। আসসালামু আলাইকুম।